আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে খুব সুন্দর। তারপরে এদিকে একটু একটু ঠান্ডাও আছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পাশের বাড়ি বিরাট এক পুঁই গাছ হয়েছিল, সেখানে লাল লাল আর কতগুলো পুঁই মিচুরি লাল লাল গুলো ভেজে খাওয়া দিল রান্না করার জন্য। একটা নিয়ে এলাম, পাশের বাড়ি ভেজে দেবো ভাতের সাথে। এই পুঁই পাকা পুঁইগুলো, পুঁই মিচুরিগুলো ভাজা করব, আর এগুলো সর্ষে দিয়ে চচ্চড়ি করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আরও কিছু টুকটাক রান্না করব, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখতে শুরু করব। সকাল সকাল আর্য পায়েলের বাবা বাজার থেকে নিয়ে এলো মাছ। দেখি কি মাছ এনেছে, ব্যাগে বার করব। আর এই বাচ্চাটা আমাদের এই পাশে বাজার থেকে নিয়ে এসেছে বাটা মাছ, ছোট ছোট বাটা। এই বাটাগুলো খেতে মিষ্টি লাগে, নদীর বাটা। ভাজাও ভালো লাগে, সর্ষে দিয়ে ভালো লাগে, মাখা মাখা করে তরকারিও ভালো লাগে, যেটাই রান্না করা হয় সেটাই ভালো লাগে, এটা টেস্ট লাগে। মাছটা ধুয়ে নিয়ে এলাম। আর এই পুঁই শাকটা সেদিন কালকে দিয়েছিল নিজের মা, সোনার মা দিয়েছিল পুঁই শাকটা। এটা আজকে রান্না করব, মাছটাও রান্না করবো, এটাও রান্না করবো। পুঁই মুচুরি, পুঁই শাকগুলো না এরকম করে ছোট ছোট করে কেটে নেব, এরকম ছোট ছোট করে, ছোট ছোট করে কেটে নেব। পুঁই মিচুরি দিয়ে মানে সর্ষে বাটা বেশ ভাল লাগে, কটকট করে দেখতে ভালো লাগে। হ্যাঁ, মা আজকে কি রান্না করবে? আজকে বাটা মাছ করব, বাটা মাছ রান্না করব। গেটটা লাগিয়ে দিবি, নুনটা ধরিয়ে দিলাম। এবারে মাছটা মেখে নেব, নুন আর হলুদ দিয়ে মাছটা মেখে নেব। একটু হলুদ, একটু লবণ, মিচুরি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে একটা আলু দিয়েছি, ছোটো ছোটো করে একটা আলু কেটে দিয়েছি, এরকম সাইজের একটা আলু দিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটেছি, পাতলা পাতলা করে। আর দিয়ে দেবো এই মিচুরিটা, প্রথমে রান্না করব পুঁই মিচুরিটার জন্য আগে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি পুঁই মিচুরিগুলো ধুয়ে রেখেছিলাম। জল আছে তলা, এর জন্য কুচি কুচিকে দিচ্ছি। হ্যাঁ, দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। আসলে পুঁই মিচুরি আমি ঠিক মতন বলতেও পারছি না, এটা পুঁই মিচুরি মনে হয়। নাড়াচাড়া দিয়ে না একটু জল দিয়ে দেয়, সেদ্ধ হোক, একটু ভাজিয়ে রাখি পাকড়টা করতে। সর্ষেটা দেখে, সর্ষে গাছ থেকে কটা লঙ্কা তুলে নিই,
যে লঙ্কাগুলো পেকে গেছে একদম। এই হয়ে যাবে আবার। তেল দিয়ে দিলাম, এবার মাছগুলো ভেজে নেব। আর মাছের সর্ষে দিয়েই, সর্ষে বাটা দিয়ে ঝাল করব। পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। মুখে কথা নেই রান্না করে। মুখে কথা নেই রান্না হচ্ছে। ঢাকাটা খুলে দেখবো হয়ে গেছে। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখি। গাছ থেকে দুটো ধনেপাতা তুলে নিয়ে এলাম। ধনেপাতাগুলোর বীজ হয়ে গেছে, এটাই দিয়ে দিই। পেঁয়াজ করবো। কালারটা কি সুন্দর এসছে না? ঝাল দেওয়াটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।